নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি সোনা মুগ ডাল নিয়েছি আর মাছের মাথা নিয়েছি, টমেটোটা কুচি করে নিয়েছি, টমেটোর আমি বীজটা ফেলে দিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি একটা, এই যে বড় মিষ্টি লঙ্কা, তেজপাতা নিয়েছি আর ছোট দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমে আমি মুগ ডালটাকে ধুয়ে নেব। তো মুগ ডালটাকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ঘি দেব। ঘি দিয়ে মুগ ডালটাকে ভেজে নেব। ঘি দিয়েছি, এবার দুটো তেজপাতা দেব। এবার ধুয়ে রাখা সোনা মুগ ডালটাকে ছেড়ে দেবো, দিয়ে তাকে এভাবে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দেব। জল দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমি মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই যে ডালের ফেনাটা আছে, এটা আমি তুলে নিব। এবার আমি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দেব। এবার সেদ্ধ করে নেব, এখন সেদ্ধ হতে দেব। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ে সরিষার তেল দেব, দিয়ে মাছটাকে ভেজে নেব। কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, এবার মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটাকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, মিষ্টি লঙ্কাটাকেও কেটে নিয়েছি কুচি করে, সব নিয়ে নিয়েছি। এবার ওই তেলেই মাছের মাথা ভাজার তেলেই আমি আরেকটু তেল দেব, আর একটু সরিষার তেল অ্যাড করছি। এবার ফোড়নে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর 5 ফোড়ন দিয়ে দেবো। তার সঙ্গে মিষ্টি লঙ্কাটাও কুচি রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। এবার আমি আদাটাকে কুচিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে আমি বিচিটাকে বাদ দিয়ে শুধু এটা রেখেছি, টমেটোর লালটা অংশটা, তো এটা আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দেবো, এর আগে আমি লবণ দিয়েছি তাই পরিমাণ মতো দেব। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দেবো, আগে আমি দিয়েছি, অল্প দেব। ভালোভাবে নেড়ে নেব। এবার এর মধ্যে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা, গোটে ধনে বাটা 1 চামচ দিয়ে দেবো। এই যে আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো দিলাম, আমার লঙ্কা দেওয়া আছে। তো এবার ভালোভাবে ভেজে নেব।
এবার মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব। এভাবে ভেঙে দেবো। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে মাথাটাকে ভেঙে দিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এবার আমার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। এবার ডালটা কিছুক্ষণ ভালোভাবে ফুটবে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে কিন্তু খুবই স্বাদ হবে। তো তোমরাও মুগ ডালের রেসিপিটি তৈরি করো, মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘন্ট। আমি রসুন পেঁয়াজ ছাড়া এইভাবে করে দেখালাম বন্ধুরা। এটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়, ভীষণ ভীষণ টেস্টি। এই দেখুন কি সুন্দর হয়েছে না, দারুণ টেস্ট। তোমরা প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো। তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আমার হয়ে গেছে বন্ধুরা, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, গন্ধও খুব সুন্দর বেরিয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।